আমরা এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারপ্রেট করতে চাই, আমরা এটাকে নেগেটিভ ইন্টারপ্রেট করব। আমরা জানি সংক্ষেপে লিখতে গেলে উইলারকে কি লিখবো? ওন্ট। ওন্ট ইউ বি টিচার, তুমি কি একজন শিক্ষক হবে না? ওন্ট দে বি প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় হবেন না? ওন্ট হি বি এ ডক্টর, সে অথবা তিনি কি একজন চিকিৎসক হবে না অথবা হবেন না? Won't your friend be an engineer? তোমার বন্ধু কি একজন প্রকৌশলী হবে না? তাহলে আমরা নেগেটিভ ইন্টারপ্রেট করার সময় জানি যে আমরা সংক্ষেপে লেখার সময় shall not কে shan't লেখা হয়, will not কে won't লেখা হয়। আমরা যদি এই সেন্টেন্স গুলোকে আমরা নেগেটিভ ইন্টারপ্রেট করতে চাই, করলাম আমরা, এখন আমরা যদি WH ইউজ করতে চাই, আমরা লিখলাম why will you be a teacher? তুমি কেন একজন শিক্ষক হবে? Why will you be a teacher? তাহলে তুমি কেন একজন চিকিৎসক হবে? Why will you be a doctor? তুমি কেন প্রকৌশলী হবে? Will you be an engineer? তুমি কেন পাঠক হবে? Why will you be a reader? তুমি কেন লেখক হবে? Why will you be a writer? তুমি কেন সাঁতারু হবে? Why will you be a swimmer? তুমি কেন শিক্ষক হবে? Why will you be a teacher? ওকে, তাহলে আমরা WH ইউজ করে বিভিন্ন সেন্টেন্স ইউজ করতে পারি। তাহলে আমরা যদি এখানে when ইউজ করি, লিখলাম যে when will they be players, তারা কখন খেলোয়াড় হবে অথবা হবে। তাহলে তারা কখন পাঠক হবে? when will they be readers, তারা কখন লেখক হবে? when will they be writers? ওকে, আমরা যদি এখানে how ইউজ করি, আমি লিখলাম how will he be a doctor, সে অথবা তিনি কিভাবে একজন চিকিৎসক হবেন। তাহলে how will you be a doctor, তুমি কিভাবে একজন চিকিৎসক হবে? how will you be an engineer, তুমি কিভাবে একজন প্রকৌশলী হবে? how will you be a philosopher, তুমি কিভাবে একজন দার্শনিক হবে? how will you be a reader, তুমি কিভাবে একজন পাঠক হবে? how will you be a writer, তুমি কিভাবে একজন লেখক হবে? Okay, how will you be a blacksmith, তুমি কিভাবে একজন কামার হবে? how will you be a sweeper, তুমি কিভাবে একজন ঝাড়ুদার হবে? how will you be a mason, তুমি কিভাবে একজন রাজমিস্ত্রি হবে? ওকে, তাহলে আমরা এখানে বিভিন্ন W's ইউজ করে we can express sentences in different ways. তাহলে তুমি কি হবে? what will you be, তুমি ভবিষ্যতে কি হবে? what will you be in future? ওকে, পরিস্থিতি কেমন হবে? what will be the situation? হ্যাঁ, তাহলে আমরা এখানে বিভিন্ন WH ইউজ করে আমরা বিভিন্ন সেন্টেন্স, আপনি যদি আমরা নেগেটিভ এটা করবে, তুমি কেন একজন শিক্ষক হবে না? why won't you be a teacher, তুমি কেন একজন চিকিৎসক হবে না? why won't you be a doctor, তুমি কেন একজন প্রকৌশলী হবে? why won't you be an engineer, তুমি কেন একজন শিক্ষক হবে না? why won't you be a teacher? তারা কেন খেলোয়াড় হবে না? why won't they be players? তারা কিভাবে খেলোয়াড় হবে না? how won't they be players? তারা কিভাবে চিকিৎসক হবে না? how won't they be doctors? ওকে, তাহলে আমরা নেগেটিভ ইন্টারপ্রেটেবল WH ইউজ করে আমরা করতে পারি। ওকে, তাহলে আমরা কি শিখলাম? তাহলে আমরা বি ভার্ব ইউজ, আমি চিকিৎসক হব, I shall be a teacher, doctor, আমি শিক্ষক হব, I shall be a teacher, অথবা I will be a teacher, আমি প্রকৌশলী হব, I will be an engineer, আমি একজন সফটওয়্যার প্রকৌশলী হবে, I will be a software engineer. ওকে, তারা খেলোয়াড় হবে, they will be players. তারা খেলোয়াড় হবে না, they won't be players. তারা চিকিৎসক হবে না, they won't be doctors. তুমি রাঁধুনি হবে না, you won't be a cook. তুমি কি রাঁধুনি হবে? will you be a cook? তুমি একজন প্রকৌশলী হবে, will you be an engineer? তুমি কেন প্রকৌশলী হবে? why will you be engineer? তুমি কেন প্রকৌশলী হবে না? why won't you be an engineer? Okay, dear learners, আমরা আজকে shall be, will be এর ব্যবহার শিখলাম। এখন আমরা কিছু pronunciation শিখি। pronunciation. Okay, আমরা জানি যে TSCHER, আমরা কি করব? teacher মানে আমরা জানি শিক্ষক, আমরা সাধারণত জানি ব্রিটিশ ইংলিশে আর এর যে উচ্চারণটা সাধারণত বাজায় আমরা টিচার, আমরা টিচার বলতে পারি টিচার। আমরা WRI কি বলবো? রাইটার মানে হচ্ছে লেখক।
আবার R-E-A-D-E-R আমরা কি লিখবো? রিডার। রিডার মানে হচ্ছে পাঠক। ওকে, E-N-G-I-N-E-E-R ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার মানে হচ্ছে প্রকৌশলী বা কারিগর। ওকে, সেটা আমরা জানি, সেগুলি শিখে এসে আর উচ্চারণটা বাচ্চাদের জন্য। Dear learners, we have practiced the rules of shall be, will be. আমরা shall be, will be এর পরে noun ইউজ করে আমরা বিভিন্ন সেন্টেন্স ইউজ করলাম। আমরা এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি যে আমি ব্যস্ত থাকবো, I shall be busy। আমি ধৈর্যশীল হব, I will be patient। আমি অনুগত হব, I will be obedient। আমি অনুগত হব। আমরা এখানে অ্যাডজেক্টিভও ইউজ করতে পারি। Okay, and we have learned the ways of pronunciation. Okay, you will try to watch the full videos of my classes. I request you to subscribe my YouTube channel and follow my Facebook page. আপনারা দয়া করে আমার ক্লাসগুলো পুরোপুরি দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। And I request you to watch my next videos of my classes. আপনারা অন্য ক্লাসগুলো দেখবেন। Please keep me in your prayer. আপনারা আমাকে দোয়া করবেন so that I can do something for my students. Please keep me in your prayer. May Allah keep all of us healthy and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.